সকালে। হাউ সেক্সি। কে আপনি? এইভাবে নক না দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে অভদ্রর মতো আচরণ করছেন? আমি মাহিদ, রিওনার কাজিন। আর অভদ্রতা? ওটা অভদ্রতা না, ওটা সৌন্দর্যের প্রকাশ। আপনি এভাবে নক করে কেন দরজা খুলেছেন? নক করে খুললে তো তোমার সৌন্দর্য দেখতে পারতাম না। এ কি, আপনি রুমে ঢুকছেন কেন? বেরিয়ে যান বলছি এক্ষুনি। বেরিয়ে যাব? হ্যাঁ, তো তাড়াতাড়ি একটু গল্প করি, তারপর না হয়। আপনাকে আমি বেরিয়ে যেতে বলেছি। ওকে ওকে, যাচ্ছি, তবে আবার দেখা হবে। সি ইউ সুন। মাহির চলে গেল। আলো ধুম করে দরজাটা লাগিয়ে দিল। সন্ধ্যায় আলো কফি বানাচ্ছে। আলোর মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। আলো ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে মাহির দাঁড়িয়ে আছে। আপনি এখানে? এখানে আসা কি নিষেধ? তো কি করছো? কফি বানাচ্ছি, আপনি ড্রয়িং রুমে যান। ওকে। মাহির চলে গেল। আলো বুকে থুতু দিয়ে কফি বানিয়ে নিয়ে গেল। ফুপি আর মাহিদকে দিয়ে দিল কফি। মাহিদ কফির মগটা নিতে গিয়ে ইচ্ছা করে আলোর হাত ধরল। আলো তাড়াতাড়ি করে হাত ছুটিয়ে কিচেনে চলে গেল। কিছুক্ষণ পর ওপরে রুমে যাবে, তাই সিঁড়িতে পা রাখলো। আর পিছন থেকে মাহিদ এসে আলোর কোমরে হাত দিল। আলো এক লাফে উপরে সিঁড়িতে উঠে পিছনে তাকায়। আপনার সাহস হয় কি করে আমাকে টাচ করার? ফুপি, ফুপি, ফুপি! কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? আপনার এই মাহিদকে সাবধান হতে বলুন। নেক্সট টাইম সে যদি আমার সাথে কোনো অসভ্যতা করে, আমি কিন্তু ভোরকে বলে দিব। আলো বলেই উপরে উঠে গেল। আমাকে থ্রেট? এগুলা কি করিস? এমন কিছু কর যেন ভোর ওকে সন্দেহ করে আর এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ও চাচিমণি, তুমি টেনশন নিও না। রাতে ভোর এসে মাহিদকে দেখে কথা কাটা পড়ল। তারপর সবাই ডিনার করলো। আলো সার্ভেন্টদের সাথে গুছিয়ে দিচ্ছে। আর ভোর রুমে এসে আজ হয়ে শুয়ে ফোন দেখছিল। আলো এখনো রুমে আসেনি তাই। আলো, আলো, না, এখনও সে নিচে। আমি যে একটা তার বর, তার কি সেই দিকে নজর আছে? না, যাই, তাকে নিয়ে আসি গিয়ে। বলেই ভোর নিচে যাচ্ছে। সিঁড়ির মাঝপথে যেতে যেতেই ভোর শুনতে পায়, কি করছেন ভাবি? এভাবে আমাকে জড়িয়ে ধরেছেন কেন? কেউ দেখলে কি হবে? প্লিজ ভাবি, আমাকে ছেড়ে দিন। ভোর ভাইয়া জানলে আমাকে ভুল বুঝবে। আপনার সাথে একটু কথা বলেছি বলে আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরবেন? ছি, প্লিজ ছাড়ুন ভাবি। ভোর এসব শুনে থমকে যায়। ভোরের কানকে বিশ্বাস করতে পারছে না। ভোর সামনে তাকিয়ে শুধু আলোর পা আর ওড়না আর কিছু চুল দেখতে পাচ্ছে। আর মাহিদকে জড়িয়ে ধরে আছে সেভাবেই দেখাচ্ছে। ভোর নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ভোরের মাথায় কাজ করছে না, তাই আলো, আলো মাহিদের কাছ থেকে এক প্রকার দৌড়ে ভোরের কাছে এসে ভোরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে, উনি আমাকে জোর করে ওনার সাথে জড়িয়ে ধরে আমার মুখ চেপে ধরে রেখেছিলেন। আমি অনেক ছোটাছুটি করেছি, কিন্তু ওনার শক্তির কাছে পারছিলাম না। ছি ভাবি, ছি। আপনার লজ্জা করছে না ভোর ভাইকে মিথ্যে কথা বলতে? ছি। আলো, রুমে যাও, আমি আসছি। আপনি বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি রুমে যেতে বলছি। আলো মুখে ওড়না গুজে কান্না করতে করতে উপরে উঠে চলে গেল। বিশ্বাস করো ভোর ভাইয়া, আমি কিছু করিনি। রুমে যাও। মাহিরও চলে গেল। ভোর উপরে উঠে রুমে গিয়ে শুয়ে পড়ল। আলো ভোরের কাছে এসে, বিশ্বাস করুন, আমি কিছু আমার ঘুম পাচ্ছে, সকালে অফিস আছে, ঘুমাতে দিন। আপনি করে? ও, তার মানে আপনি আমার কথা বিশ্বাস করেননি। ভোর রাগী লুক নিয়ে উঠে আলোর হাত ধরে ওয়াশরুমে টানতে টানতে নিয়ে গিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শাওয়ার ছেটে দিয়ে, আমি সবটা দেখেছি,
ওখানে কি হয়েছিল আমাকে শিখাতে আসবেন না কোনো কিছু। আমারই ভুল হয়েছে আপনার মতো একটা মেয়েকে ভালোবেসে। ছি। বলেই ভোর বের হয়ে এসে শুয়ে পড়ল। আর আলো ভোরের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল, বসে পড়ল। আলো বের হচ্ছে না, প্রায় 10 মিনিট হয়ে গেল। ভোর উঠে ওয়াশরুমে গেল, গিয়ে দেখে আলো এখানে শাওয়ারের নিচে মাথা নিচু করে বসে কান্না করছে। ভোর গিয়ে শাওয়ার অফ করে দিল। আলো মাথা উঁচু করে ভোরকে দেখে তাকিয়ে রইল। চেঞ্জ করে রুমে আসুন, আমার বেবির ঠান্ডা লাগবে আপনি এভাবে ভিজলে। বলে চলে গেল। কিছুক্ষণ পর আলো চেঞ্জ করে রুমে এসে বেবিকে মাঝখানে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে কান্না করতে লাগলো, মুখ টিপে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আলো উঠে ফ্রেশ হয়ে বেবিকে খাওয়াচ্ছে। ভোর চোখ খুলে পাশে দেখে আলো ঘরে বসে আছে। ভোর উঠে বসে আলোর ঘাড়ের পিছনে থেকে মাথা দিয়ে গুড মর্নিং। কি হলো, কথা বলছো না কেন? ভোর আলোকে হেঁচকে টান দিয়ে উঠে কথা শুনে রাতে সব কিছু মনে পড়ল। আর সাথে সাথে আলোর কান থেকে মাথা সরিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো বেবিকে শোয়ালো, তারপর চলে গেল নিচে। কিছুক্ষণ পর একে একে সবাই এলো নাস্তার টেবিলে। ভোরও এলো। রিওনে গিয়ে ভোরের পাশে বসলো। আলো ভোরের সোজাসুজি বসলো। আলোর পাশে চেয়ারটাতে এসে মাহিত বসবে, কিন্তু না বসে পাশের চেয়ারে বসলো। সবাই খাচ্ছে আলো বাদে। ফুপি তোমরা চলে যাবে কবে? কেন? না এমনি, তোমরা থাকলে আমি অফিসের কাজে একটু চট্টগ্রাম যেতাম। ওয়াও ভোর, আমাকে নিয়ে যাবে? না, আমি অফিসের কাজে যাবো রিও না। যা না ওকে নিয়ে একটু ঘুরে আসুক রিওনা। প্লিজ ভোর, প্লিজ প্লিজ। ওকে ওকে, যাবো নিয়ে। হ্যাপি? অনেক। তো কবে যাচ্ছি আমরা? আর 4 দিন পর। ওহ, মাত্র 4 দিন? আমাকে কত শপিং করতে হবে মম? ফুপি আমি উঠছি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ভোর আলোর দিকে একবারও তাকালো না। আলো চোখের পানি টুপ করে প্লেটে পড়ল। ভোর বের হবার সাথে সাথেই আলো, ভোরকে আমার করেই ছাড়বো। আর আলো, তোমাকে আমার করেই ছাড়বো। আমাদের আলাদা করে দেখাও পারলে। বলে আলো উপরে উঠে চলে গেল। সারাদিনও রুম থেকে বের হয়নি আলো, শুধু রুমে বসে কাঁদছে। রাতের বেলা আলো ভাবি, আপনি কি বলেন এসব? আমি ভোর ভাইয়াকে ঠকাতে পারবো না। না, আমি কালই চলে যাব। আপনি এভাবে ভাইয়াকে ঠকাচ্ছেন। ছি, রাখছি। মাইট কথাগুলো মেন দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। ভোর দরজা খুলব তখন কথাগুলো শুনল। ভোর দরজা খুলে সোজা উপরে চলে গেল। গিয়ে দেখে আলোর ফোনটা হাতে। ভোর ফোনটা হাতে নিয়ে দেখে মাত্র আলো ভাইদের সাথে কথা বলে ফোনটা রেখে দিয়েছে। ভোর আলোর হাত থেকে ফোনটা ব্যাক করে ফ্রেশ হতে চলে গেল। আলোকে কিছু বলার সুযোগ না দিয়ে ভোর ফ্রেশ হয়ে নিচে এসে ড্রয়িং রুমে বসে আছে। ভোর, হ্যাঁ ফুপি বলো। জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তবুও বলছি। আজ আলোকে দেখলাম মাহিদের রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। দুপুরে যখন সবাই যে যার রুমে রেস্ট নিচ্ছিল, আমি পানি খেতে বের হচ্ছিলাম, তখন এসব দেখি। আমি জানি তুই ভাববি এসব আমি মিথ্যা বলছি, কিন্তু তুই তো আমার ভাইয়ের ছিলে। আমি তো তোর ভালোই চাই। মেয়েটার চরিত্রে দোষ আছে, তুই ওকে বিয়ে করে অনেক বড় ভুল করেছিস। ফুপি চলো ডিনার করতে। হ্যাঁ বাবা, চল। সবাই ডিনার করতে বসেছে। আলো বসবে তখনই আপনি বসছেন কেন? ডিনার করতে। বাড়ির বউয়েরা সবার খাবার পর খায়, আমাদের খাওয়ার পর খাবেন। হুম। ভোর ইওনার সাথে হাসছে, গল্প করছে আর খাচ্ছে। সবার খাওয়া হলে আলো সব কিছু গুছিয়ে রাখতে কিচেনে গেল। ঠিক তখনই আমার হয়ে যাও, সব সুখ দিব। তোমার বর এখন রিওনাতে মগ্ন। তুমি ফাও এসব কান্নাকাটি বাদ দাও। আপনাকে বলেছি না আমাকে এভাবে বিরক্ত করবেন না, যান এখান থেকে।
অনেক ধুর ধুর করো আমাকে, এত দেমাক কিসের? আমার হাত ছাড়ুন, আমি কিন্তু চিৎকার দিব। দাও চিৎকার, আমি ভয় পাই নাকি তোমার ভোরকে? বলি আলোর কোমর জড়িয়ে ধরল। আলোর সাথে সাথেই পাশে রাখা কাঁচের মগটা দিয়ে মাহিদের মাথায় এক বাড়ি। আহ! মাহিদের চিৎকার শুনে সবাই কিচেনে এলো। এ কি মাহিদ, কি হয়েছে তোর? এভাবে রক্ত পড়ছে কেন মাথা দিয়ে? চাচিমণি, আলো ভাবি আমাকে বলছে তাকে জড়িয়ে ধরতে। আমি ধরতে চাইনি, তাই জোর করে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি নিজেকে ছুটাচ্ছিলাম, তখনই উনি রাগ হয়ে আমাকে ওই মগটা দিয়ে একটা বাড়ি দিল। তোর এত বড় সাহস, আমার ছেলেকে এইভাবে মারিস? মাহিদ, তুমি তো উপরে চলে গিয়েছিলে। পানি নিতে এসেছিলাম নিচে, উনি আমাকে কিচেনে ডাক দেয়। আপনি বিশ্বাস করুন, উনি আমার কোমর জড়িয়ে ধরেছিল। তোমাদের মতো ছোটলোক মেয়েদের চরিত্র এমন, বড়লোক ছেলে দেখলেই নষ্টামি শুরু করো। ভোর এই মেয়েকে আবার তুমি বউ বলছো? ছি! রিওনা, শাট আপ। আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বললে তোমার গালে আমার হাত উঠবে, বলে দিলাম। দেখ ভোর, দেখ, এখন রিওনাকে মারতে চাচ্ছে সত্যি কথা বলায়। আলো, রুমে যান। আপনি এদের কিছু বলবেন না? কি বলবো? রুমে যান। আলো দৌড়ে রুমে চলে গেল। রিওনা, ওকে ব্যান্ডেজ করে দিও। বলেই ভোর উঠে চলে গেল। গিয়ে দেখে আলো বসে আছে সোফাতে। ভোর ঢোকার সাথে সাথেই আলো উঠে ভোরের কলা চেপে ধরে, আপনি কেন এদের কিছু বলেন না? কেন কেন কেন? আগে জানলে তোর মতো মেয়েকে বিয়ে করতাম না। আলো গালে হাত দিয়ে ভোরের কথাটা শুনে ধূপ করে বসে পড়ল। ভোর গিয়ে শুয়ে পড়ল। ফুপি, আমরা তো পরশুদিন যাচ্ছি, তাই ভাবলাম তুমি আর মাহিদও আমাদের সাথে চলো। অনেক দিন ঘোরাঘুরি হয় না একসাথে। ওয়াও, গ্রেট! প্লিজ মম, চলো চলো চলো। আমি যেতে পারবো না ভাইয়া, আমার খুব জরুরি কাজ আছে, একটু পরেই বের হতে হবে আমার। প্লিজ তোমরা যাও। ওকে, তাহলে ফুপি তুমি চলো আমাদের সাথে। আচ্ছা বাবা, যাব। তোর কথা তো আর ফেলতে পারি না। লাভ ইউ ফুপি। তাহলে তোমরা প্যাকিং করে রেখো তোমাদের সব কিছু, আমরা আগামীকাল রাতে রওনা দিব। মম, আমার কত শপিং বাকি, আজই সব করতে হবে। আমরাও একটু পর বের হব। মাহিদ, তুই আমাকে আর মমকে শপিং মলের সামনে ড্রপ করে দিয়ে তোর কাজে চলে যেতে পারবি না? ওকে, ডান। তাহলে তো হয়েই গেল। ফুপি, আমি আসছি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। রিওনা, বাই। বাই, টেক কেয়ার। ভোর চলে গেল। আলো উপরে রুমে, নিচে আসেনি। হাসবে কেন? ভোরের এ পরিবর্তন আলোকে যে কুড়ে কুড়ে খাচ্ছে। আলো নিজেকে তাই একলা করে নিয়েছে। নিজের সব প্রিয় আপন মানুষ যখন বদলে যায়, তখন সে কষ্ট সহ্য করার মতো থাকে না। তাই তার সান্নিধ্যে না থাকাই ভালো। তার ছায়া দেখলে কষ্ট বেড়ে যায়। শুধুমাত্র বেবির জন্য আলো নিজেকে শক্ত করে রাখতে হয়। আলো যে নিরুপায়। নাস্তার টেবিলে মম, এটাই সুযোগ ভোরকে পুরোপুরিভাবে আমার প্রতি দুর্বল করার। চট্টগ্রাম গিয়ে ভোরের কানে শুধু পানি ঢালবে আলোর বদনামের। সে তুই চিন্তা করিস না, আমি কি করি দেখিস। তোমরা ওইদিকে ভোরকে আর আমি এইদিকে আলোকে দেখব। রেডি হয়ে আয় রিওনা, শপিংয়ে যাবি না? হ্যাঁ, তাড়াতাড়ি কর রিওনা। রিওনা উঠে রেডি হতে গেল। তারপর মাহিদ ওদের নিয়ে শপিং মলে গেল। আলো মাত্র বেবিকে ঘুম পাড়িয়ে ঘরটা একটু গোছাচ্ছে, এমন সময় দরজাটা ঠাস করে খোলা গেল আর লাফিয়ে গেল। পিছন ঘুরে তাকিয়ে দেখে মাহিদ দাঁড়িয়ে। আলো ভয় পেল মাহিদের চোখ দেখে। চোখে একটা হিংস্র ভাব। আলো ভয়কে নিচের ভিতর রেখে বলল,